ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। সুবহানাল্লাহ। আল্লাহ এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে কি বলেছেন? আল্লাহ বলেছেন, বান্দা, তোমাদের জন্য আমি একটা চিঠি পাঠাইছিলাম। আল্লাহ কি চিঠি? বান্দা, তোমাদের জন্য দুনিয়াটা চিরস্থায়ী নয়, চিরস্থায়ী নয়। তোমাদেরকে যখন ডাক দেওয়া হবে তখন তোমাকে চলে আসতে হবে। হয়তো সেই সময় তোমার মায়ের কোলে থাকতে পারো, হয়তো তুমি তোমার বাবার আদরের সময়ে থাকতে পারো, হয়তো তুমি কবরস্থানে থাকতে পারো দাঁড়া অবস্থায়, হয়তো বাজারে থাকতে পারো, হয়তো মসজিদের ভিতরে থাকতে পারো, হয়তো শিক্ষার অবস্থায় থাকতে পারো, হয়তো তোমার বাবার খারাপ কাজের মধ্যে নিয়োজিত থাকতে পারো। আমি সেই দিকে তাকাবো না। যখন আমি নির্দেশনা দিয়েছি মালাকুল মউতকে, মালাকুল মউত যখন হায়াতের বাদর শেষ হয়ে যাবে তখন ওনার রুহটা কবজ করে তুমি যে মুহূর্তে থাকুক না কেন সেই মুহূর্তে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সে বার্তা আমরা পেয়েছি, আগের যুগের মানুষও পেয়েছে, নবী রাসূলগণও পেয়েছে। তবে আমরা পেয়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে, আর নবীরা পেয়েছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। সুবহানাল্লাহ। আয়াত ভিন্ন না, কোরআন শরীফের আয়াত ভিন্ন, মওতও ভিন্ন। এই কথাটা আসলে মনে রাখা দরকার। আমার মওত নবীদের মওত এক না। সেইটা যদি হতো তাহলে কোরআন শরীফের আয়াত ভিন্ন করে দিত না। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। তা আল্লাহ আরেকটা আয়াত দেওয়ার মানে কি? এটা কি? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এটার মানে কি? অগনবী যেমনিভাবে আপনার বাবা, আপনার পূর্বপুরুষ, আপনার যারা পৃথিবীতে আসবে তারা যেভাবে গিয়েছেন সেভাবে না, আপনাকেও এই রাস্তার ফরমালিটি কি করতে হবে? বাজাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তারা যেমনিভাবে মৃত্যুবরণ করেছে তাদের মতো কি হবে? অগনবীরা আপনাদের মৃত্যু সেই ধরনের হবে না, আপনাদের ওফাত শরীফ সেইভাবে হবে না, যার কারণে আমি কোরআন শরীফের আয়াত একটা বললেও হয়ে যেত, কিন্তু দুই ধরনের বলার মান হলো ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন বলার মানে হলো ইয়া রাসূলুল্লাহ আপনাদের মওত হবে, আপনি গুড়গুড়ে হেঁটে হেঁটে যে যেমনিভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে চলে আসেন সেইভাবে হবে আপনার মওত। আর আমার মওত হবে সাকারাতুল বিসারা, মৃত্যুর যন্ত্রণা, কত কঠিন সময়। মৃত্যু অবস্থায় যেই মুহূর্তে আল্লাহ কঠিন শাস্তি দেয়, যেই মুহূর্তে মানুষকে হাত লাগানোর কোনো সুযোগ দেয় না, সামর্থ্য উঠায় নাই, শরীরকে এক্সারসাইজ করার জন্য সময় আপনার আমার রাখবে না, যেই মুহূর্তে আপনাকে আমাকে মৃত্যুবরণ করাইবে, হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট করে, হয়তো পানির মধ্যে পড়ে বা নলকূপে পড়ে, হয়তো রাস্তাঘাটে, হয়তো কুত্তা শিয়ালের মতো মানুষকে যার যেভাবে নসিবে হয়েছেন ওই লৌহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, লিখিত করা হয়েছে, সেইভাবে তার ইন্তেকাল হবে। কিন্তু নবীদের বেলায় সেভাবে হবে না বন্ধু। তাদের মতো আপনাকেও ফরমালিটি কি করতে হবে? আপনাকে বাজাইতে হবে, আপনাকে ধারণ করতে হবে। কেন? সেটা পৃথিবীতে কারো শর্ত না, কারো নির্দেশনা না, খুব আমি আল্লাহ নির্দেশনা। সুবহানাল্লাহ। এখন আসি, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে সেটা জানার পক্ষেও এমন যুগে, জাহিলি যুগের মধ্যে কত মানুষই ছিল যারা আল্লাহ খোদা চিনত না, আল্লাহকে চিনত না। একটা আমল বানাইতো, মূর্তি বানাইতো, মূর্তি বানিয়ে তাকে খোদা মানত, তাকে খোদা হিসেবে স্বীকৃতি দিত, কোনো কিছু চাইলে তাদের কাছ থেকে চাইতো। তো তাদেরকে যদি বলা হতো তো তোমার খোদা যেটা বানায় রেখেছ সেটা কি তোমাদেরকে সৃষ্টি করেছে? তারা নিজেও স্বীকৃতি দেয় না, তারা আমাদেরকে সৃষ্টি করে না, তারা কিন্তু স্বীকৃতি দেয় আমাদেরকে সেই সৃষ্টি করে নাই।
তো তোমাদের মৃত্যু কে করবে? বলে তো মৃত্যু তো সে করাবে না, কিন্তু ওনার উসিলায় করাবে। তারা কিন্তু সেই স্বীকৃতি তারা জবান দিয়ে দেয়। তো তারাও বলবে, তাদেরকেও কি করতে হবে, মানে স্বীকার করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, সেই আমাদের হায়াত আর মত দুটোটাই তার হাতে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যেখানে থাকো, সেখান থেকে যখন শেষ হয়ে যাবে তোমাকে তোমার রূহটা কবজ করে নিয়ে আসা কোনো ব্যাপার না। মালাকুল মউত সেখানে গিয়ে তোমার রূহটা নিয়ে আসবে। সালাতুন ইয়া ভয় করেছেন আল্লাহর ওলিরা, নবী রাসূলরা ভয় করেছেন। আলা হযরত ফাজিলাতুল নবী বলেন, মৌত হায়াত মেরি দোনো তেরে লিয়ে है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, मरना तेरी गली में और जीना तेरी गली में। আমার মন, আমার হায়াত, আমার জীবন, আমার জিন্দেগি, আমার রূপ, আমার সিদ্ধা, আমার যা ইত্যাদি ইত্যাদি, শুরু থেকে শেষ পর্যন্ত যা করে আল্লাহ শুধুমাত্র তোমার হাবিব আর তোমার জন্যই। সেই বিশ্বাস যার থাকবে, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বিশ্বাস আমার রাসূল আর আমার উপরে যার বিশ্বাস থাকবে, মত হায়াত সব কিছু নেই আমার নবীর উসিলায় হয়েছে, সেই মত দেনেওয়ালা আমি আল্লাহ, হায়াতের মালিক, হায়াত দেনেওয়ালা মালিক হলো আমি আল্লাহ, সেই স্বীকৃতি যেই আমার বান্দা দিবে, সেই বান্দা আমার পক্ষ থেকে 7টা পরিষ্কার পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হল আল্লাহ তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিবেন। 2 নম্বর, 7টা বিষয়ের মধ্যে 7টা আমাদেরকে উপকৃত করবে, আমাদেরকে দেবে, উপহার দিবে, বকশিশ করবে। যেমনিভাবে আদমকে বলেছিল, তো সন্তানদের জন্যও 7টা বিষয় 7টা পুরস্কৃত করবে আমাদেরকে। একটা হলো যারা স্বীকৃতি দিয়েছে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে। 2 নম্বর, যারা দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ ও রাসূল বলি বুজুর্গান দিনদের তরিকা অনুযায়ী চলেছেন, আল্লাহ রাসূল বলি বুজুর্গান দিনদের তরিকা অনুযায়ী চলেছেন, তাদের কথা মেনেছেন। আল্লাহ বলেন, আমার হাবিবকে মেনেছেন, আমাকে মানা হয়ে গেছে। আমার বলি বুজুর্গান দিনদের তরিকা অনুযায়ী চলল, আমার যে রাস্তা দেখা দিয়েছি সে রাস্তাকে আল্লাহ আরবিতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি যে রাস্তা দেখা দিয়েছি সে রাস্তায় নবীরা চলেছেন, সে রাস্তায় ওলিরা চলেছেন, সে রাস্তায় মুমিনরা চলেছেন। সেই জন্য আমার আর লাগবে না। আমি তাকে আরেকটা বিষয় দিলাম, সেটা হলো কি, হাসরের কিয়ামতের মাঠের মধ্যে অসংখ্য অগণা ফেরেশতা দিয়ে তাদেরকে এমনভাবে দুলহানের মতো তাদেরকে রিসিভ করে দাখালাল জান্নাত, জান্নাতের মধ্যে প্রবেশ করা হবে। সেই জন্য আমাদেরকে বলতে হবে, মৌত হায়াত মেরি দোনো তেরে লিয়ে হে, দোনো তেরে লিয়ে হে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মৌত হায়াত জিন্দেগানি সব আপনার জন্য। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে, আজকে কোরআন শরীফের আয়াতের আলোকে কথা বলছি, আমরা এখানে থাকতে পারবো না, আর এটা তাই দেখতেও না।